আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি আজকে ক্লাসে কি কি আলোচনা করব সেই বিষয়গুলো আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি, হ্যাঁ, বা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরাও দেখতে পাচ্ছ। একটু সবাই দেখো, আগে আমরা আজকে কি কি আলোচনা করব, কোন কোন টপিকস নিয়ে আলোচনা করব সেটি একটু সবার সাথে আগে শেয়ার করে নেই। আজকে হচ্ছে সারাদিন 22 তারিখ, কেমন? 22 তারিখ দেখতে পাচ্ছি আমরা পেজেস্ট আলোচনা করব, তারপর দেখতে পাচ্ছি আমরা গ্রামার সিট নাম্বার 3 থেকে 12 নম্বর সিট, বা মানে যে ধারাবাহিক ইউনিট 12 থেকে আমরা যতটুকু পড়াবো ততটুকু শিখবা। এরপর সেন্টেন্স মেকিং দেখতে পাচ্ছি আমরা সেন্ট প্যাচেস 2 থেকে তোমার 11 থেকে 20 পর্যন্ত। এরপর টিএফ হচ্ছে সেন্ট প্যাচেস 2 থেকে 1 থেকে 10 পর্যন্ত। গ্যাপ ফিলিং মানে ফিল ইন দ্য গ্যাপস, সেন্ট প্যাচেস 2 থেকে 3-4। এরপর আমরা পরবর্তী 5 নম্বরে দেখতে পাচ্ছি আনসিন প্যাচেস। আনসিন প্যাচেস থেকে আমরা আলোচনা করব আনসিন প্যাচেস নাম্বার 1, এমসিকিউ 21 থেকে 30 নাম্বার। এই যে তখন যা বললাম, এগুলো হচ্ছে তোমাদের আজকের যে পড়াগুলো আছে, এই পড়াগুলো একটু বড় করে তোমাদেরকে দেখালাম। এবার আমরা যাব আমাদের গ্রামার সিটে, যতটুকু পড়েছিলাম 3 নাম্বারে আমরা এইখান থেকে শুরু করব, অর্থাৎ ইউনিট 12। ইউনিট 12 থেকে আমরা পড়ব। ইউনিট 12-তে আজকে আমরা আলোচনা করব পার্টস অফ স্পিচ নিয়ে, ইংরেজির সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ বলা যায়। আমরা আজকে পার্টস অফ স্পিচটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু পারি সবাইকে একটু বোঝাবো। তো তোমরাও একটু দয়া করে আমার দিকে মনোযোগ দিবা, এবং কি করবা, যে ক্লাস একটু মনোযোগ দিবা এবং দেখবা কেউ যদি কোনো কিছু বুঝতে কারো কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমাকে জানাবা, আমি তোমাদেরকে উত্তরগুলো করে দেব। একজনে বলেছে পড়া হয়েছে। আদর, আদর বলে দিকে থাকান কি বাইজিৎ, দুষ্টামি করো না। আচ্ছা, আমরা কি এইসব পড়েছিলাম? ইউনিট 12 কি পড়েছিলাম আমরা? রোমাইসা, আমি কি পড়েছিলাম? এটা পার্টস অফ স্পিচ কি পড়িয়েছিলাম? আচ্ছা ঠিক আছে, জি, পড়াইছি বলছে। আমরা কতটুকু পড়ছিলাম? একজনে বলেছে না, আরেকজনে বলেছে হ্যাঁ। আমরা পড়েছিলাম কি না? আশা করি পড়ছিলাম, আমরা এগুলো পড়েছিলাম। আমরা আজকে পড়বো এরপরে, মানে কত প্রকার কি যেখান থেকে পড়বে আজকে আমরা। ঠিক আছে, ওকে, আমার মনে হয়ে আছে। ওকে, আজকে আমরা আলোচনা করব নাউন নিয়ে। ওকে ওকে, চ্যাট বক্স অফ করো। ওকে ওকে ওকে, আর কেউ কমেন্টস করিও না। ওকে, ঠিক আছে। ওকে ওকে, আচ্ছা, তাহলে আমরা আজকে আলোচনা করব নাউন নিয়ে। একটু ভালো করে দেখো। ওকে ঠিক আছে, চার্ট শেষ করেছি আমরা, তাইলে তাহলে আমরা নাউন পড়বো। আমরা আজকে নাউন মানে হচ্ছে বিশেষ্য। বাংলা ব্যাকরণের ভাষায় হচ্ছে বিশেষ্য, এবং এদের অন্য নাম হচ্ছে আমরা নাম বলি। নাম, নাউন অর্থ আমরা কি বলি? নাম বলে। কোনো কিছুর নামকে আমরা নাম বলে থাকি। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে আমরা নাউন বা বিশেষ্য বলে থাকি। এই যে দেখো, এখানে বলেছি রহিম, কুমিল্লা, ফ্যান ইত্যাদি, এই সবগুলো হচ্ছে নাউন। কেমন? তাহলে আমরা বললাম যে নাউন কাকে বলে বলেছি? কোনো কিছুর নামকে নাউন বলে। আর নামের পরিবর্তে যে শব্দ ব্যবহার করি তাকে আমরা প্রনাউন বলে থাকি। ঠিক আছে। আচ্ছা, এখন নাউন কত প্রকার, কি কি তোমাদের এক্সাম্পল বা উদাহরণ দিয়ে একটু ক্লিয়ার করে বোঝাতে চাচ্ছি। দেখো, তাহলে এই সিটটি তোমাদের সবার হাতে আছে, তোমাদের হাতেও আছে, তোমরা দেখতে পাচ্ছ আমি কি কি পড়াচ্ছি, এখানে কি কি দেখা যাচ্ছে সব তোমাদের সামনেই আছে। তো আমরা দেখতে পাচ্ছি নাউন হচ্ছে 5 প্রকার মূলত। এটাকে দুই দিক থেকে ভাগ করা যায়। দুই দিক থেকে মানে, একটা হচ্ছে উৎপত্তিগতভাবে একটা কনক্রিট নাউন, মানে ইন্দ্রিয়বাচক কনক্রিট নাউন, আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর একটা হচ্ছে গণনার দিক থেকে দুই ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে কাউন্টেবল আর একটা হচ্ছে আনকাউন্টেবল। কাউন্টেবল মানে হচ্ছে গণনা করা যায়, আর আনকাউন্টেবল মানে হচ্ছে গণনা করা যায় না। অর্থাৎ নাউনকে দুই দিক থেকে ভাগ করা যায়। আমিরা, তুমি যেভাবে পড়ছো ঘুম চলে আসবে, সোজা হয়ে বসো।
তুমি যেভাবে বসছো সেভাবে বসলে 5 মিনিটের মধ্যে তোমার ঘুম ঘুম চলে যাবে, ঘুমের মধ্যে চলে যাবে ক্লাস। তারপর ঘুম থেকে উঠে বলবো স্যার এগুলো আমি পড়ি নেই, আমারে পড়ার নেই এগুলো, এটা বলবা। ঠিক আছে, এই জন্য ঘুমাইও না কেউ, দয়া করে ঘুমাইও না। আমি 2 মিনিট পর পর তোমাদেরকে দেখবো। দিবস কান্তি, তুমি তোমার মোবাইলটা নাড়তেছো কেন? মোবাইল সোজা করো, ক্লাসের দিকে মনোযোগ দাও। মোবাইল নাড়িও না, ক্যামেরা নাড়িও না, কি পড়াচ্ছি দেখো। ওকে, তাহলে তারপর বলছি নাউনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। ভাগগুলা কি কি? যেমন দেখো, আমি যে প্রথমে বলেছি একটা হচ্ছে কনক্রিট নাউন, একটু বলে দিচ্ছি, তোমাদের বইয়ে পাবা এগুলো। কনক্রিট নাউন, ঠিক আছে? কনক্রিট নাউন, কনক্রিট নাউন আবার 4 প্রকার। এই 4 প্রকারগুলো কি কি জানো? এই যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এই কনক্রিট নাউন কা। আরেক প্রকার কি? সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থাৎ প্রধানত নাউনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কনক্রিট নাউন, আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ ইন্দ্রিয়বাচক নামগুলো। সেগুলো কি কি? যে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাট্রিয়াল নাউন। এগুলো হচ্ছে কনক্রিট নাউন 4 প্রকার। আরেকটি আছে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, সেটা আলাদা। এটা হচ্ছে একভাবে আমরা নাউনকে প্রকার করলাম। আরেকভাবে, অন্যভাবে, মানে গণনার দিক থেকে নাউনকে দুই ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে কাউন্টেবল নাউন, এই যে কাউন্টেবল, মানে গণনা করা যায়। আরেকটা হচ্ছে 2 নাম্বার, আনকাউন্টেবল। ঠিক আছে, আনকাউন্টেবল, আনকাউন্টেবল মানে কি? গণনা করা যায় না। মানে একটা কাউন্ট গণনা করা যায়, আর একটা হচ্ছে আনকাউন্ট, গণনা করা যায় না। তাহলে গণনা করা যায় এমন নাউন আছে 3 বা 4 প্রকার, মানে গণনা করা যায় 3 প্রকার। কোনগুলো? এই যে দেখো, প্রপার নাউন গণনা করা যায়, কমন নাউন গণনা করা যায়, কালেকটিভ নাউন গণনা করা যায়। তাহলে আনকাউন্টেবল নাউন কোনগুলা? এই যে একটা ম্যাটেরিয়াল নাউন, আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থাৎ নাউনকে আমরা দুই দিক থেকে ভাগ করতে পারি। যে দিক থেকে ভাগ করো না কেন, নাউন মোট 5 প্রকার। এই 5 প্রকারকে ভিন্ন ভিন্ন করে আলাদা করেছেন। আশা করি নাউন প্রকারটা আপনাদেরকে বোঝাতে পারলাম। নাউন কাকে বলে? কোনো কিছু নাউন, রোমাইসা বলছে অ্যাবস্ট্রাক্ট মানে কি? মানে অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে মানে গুণ বোঝা, গুণান্বিত করা, মানে কোনো কিছু গুণ বোঝাবে। প্রপার মানে কি? যথাযথ, বাংলা অর্থ। প্রপার মানে বাংলা অর্থ হচ্ছে যথাযথ, তবে এখানে নির্দিষ্ট নামকে বোঝাচ্ছে। রমাইসা, ওই যে যেখানে যেগুলো আছে আমরা যে নাউনগুলো এখানে পড়তেছি, হ্যাঁ, প্রত্যেকটি নাউন দেখো তুমি সবগুলো দ্বারা কি বোঝায়? গুণ বোঝায়। তো এই জন্য আমরা বলি কি, যে অ্যাবস্ট্রাক্ট শব্দের বাংলা অর্থ হচ্ছে বিমূর্ত হওয়া। 2-4টা অর্থ আছে। অন্যটা হচ্ছে গুণ বোঝানো, মানে 2-4টা অর্থ আমরা পাই, বা অ্যাবস্ট্রাক্টের ডিকশনারিতে 2-4টা অনুবাদ আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে বিমূর্ত হওয়া, হ্যাঁ। আর কিন্তু আমরা যখন এখানে বলি আমাদের নাউনের ভাষায়, তখন আমাকে বলতে হবে গুণবাচক বিশেষ্য। ঠিক আছে? বুঝছো রমাইসা, বুঝছো? মানে ওই যে তুমি যে প্রশ্ন করেছ যে মানে অ্যাবস্ট্রাক্ট কি? অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে গুণবাচক বিশেষ্য। আমরা, স্যার হোয়াট ইজ দ্য ম্যাটেরিয়াল নাউন? বলছি, ওয়েট 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 ওয়েট। জুমাইরা, আমি এখন এখানে যাই নাই, এখনো যাই নাই, প্লিজ, অনুরোধ। ওকে, ওকে, আমি বলবো। আমি এখন এখানে পড়াতে, তোমরা যা প্রশ্ন করছো আমি এখনো পড়াই নাই। পড়ানোর পরে প্রশ্ন করবা, মানে প্রশ্ন কখন করে? যখন আমি পড়াবো, পড়ানোর পরে যখন তোমরা বুঝবা না, তখন প্রশ্ন করবা। আমি তো এখন ওখানে যাই নাই, তোমরা যা যা প্রশ্ন করতেছ, নেবি মানে কি, প্রপার কি, কালেকটিভ কি, তারপরে আরে দেখতে পাচ্ছি এখানে কমিটি মানে কি, এসব আমি এখনো পড়াই নাই তো। আরে ভাই, কি আগে থেকে জিজ্ঞেস করতেছে কেন? আচ্ছা, আমি বুঝাই দিচ্ছি, প্রত্যেকটা লাইন বা লাইন, প্রত্যেকটি শব্দ বোঝাবো। আমাকে সময় দাও তোমরা। এই যে যাওয়ার এখন বললাম, তবুও প্রশ্ন করতেছে, কেমন লাগে? দেখো, তাইলে আমি আগে বুঝাই তারপর। তাহলে প্রথমত আমরা 1 নম্বরে দেখতে পাচ্ছি প্রপার নাউন। প্রপার মানে হচ্ছে এমনি যথাযথ, কিন্তু আমরা এখানে বলবো ব্যক্তিবাচক বিশেষ্য, মানে ভিন্ন ভিন্ন নাম বা নির্দিষ্ট নাম বলবো আমরা। ঠিক আছে, নির্দিষ্ট নাম বলবো। প্রপার মানে আমরা নির্দিষ্ট নামকে বোঝাবো, মানে এক একটা নাম। যেমন এখানে যে যে নামগুলো আছে, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি আবির, সাবিহা, রিনা, রনা, মিনা, রাতুল, রাহাত, পদ্মা, মেঘনা, যমুনা। এই যে নামগুলো যে আমরা বললাম,
এই নামগুলো প্রত্যেকটি এক একটা নাম, আগে পড়া বুঝো, তারপরে না হয় আমার কাছে প্রশ্ন করবা, সমস্যা নেই। আমি তোমাদের প্রশ্ন করার সুযোগ দিচ্ছি, তুমি করতে পারবা, ঠিক আছে? তাহলে বললাম যে প্রপার মানি যথাযথ, প্রপার মানি উপযুক্ত, প্রপার মানি যোগ্য। কিন্তু আমরা এখানে বলবো প্রপার মানি হচ্ছে কি বলতো? প্রপার। প্রপার মানি আমরা বলি নির্দিষ্ট ব্যক্তির নাম, এক একজন নাম। মানে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেককে, যেমন মেহজাবিন, সারিয়া, রমাইসা, হুজাইফা, জাইমা, শেফা, প্রত্যেকটি প্রপার নাউন, এক একটি নাম। জাইমার পাশে কিন্তু বাবা আসছিল দেখার জন্য কি পড়াচ্ছে স্যার এগুলো, আবার চলে গেছে, আমি দেখে বেরোচ্ছি। আচ্ছা, এরপর আমরা দেখব যে প্রপার নাউন, এই যে এক একটা নাম, নির্দিষ্ট কোনো নাম বোঝালে সেটাকে আমরা বলবো প্রপার নাউন, ঠিক আছে? প্রপার নাউন এই যেগুলো নির্দিষ্ট নাম, কোনো কিছু নাম বোঝাবে। এরপর দ্বিতীয়ত আমরা দেখতে পারবো যে কমন নাউন। কমন নাউন মানে কি? জাতিবাচক বিশেষ্য। মানে কি? মানে হচ্ছে এই যে আমি একটা শব্দ দিলাম, যে একটু দেখো সবাই যারা যারা বুঝতেছো না, একটু খেয়াল করে, তোমাদেরকে আমি আলাদা করে বোঝাচ্ছি, একটা নতুন পেজ নিচ্ছি, ব্ল্যাঙ্ক পেজ যেটাকে বলে, একটা পেজ নিয়ে বোঝাচ্ছি। দেখো, যারা বুঝতেছো না আর কি। আচ্ছা, এই যে বড় করে লিখে দেখাবো তোমাদেরকে, বড় বড় করে লিখে দেখাবো, এই যে বড় করে। যেমন দেখো তো, আমি যদি বলি এখানে, মনে করো রিনা, ঠিক আছে? তারপরে বললাম রুনা, তারপরে বললাম যে কি আছে, সারা, তারপরে আছে রোমাইসা। রোমাইসা বানান কেমনে লিখে? রোমাইসা। একটু আগে দেখছিলাম। হ্যাঁ, আচ্ছা, আমি আমার মতো লিখছি, রোমাইসা। হ্যাঁ, তারপরে এখানে দেখতে পাচ্ছি নোহা, ঠিক আছে, নোহা। তারপরে দেখতে পাচ্ছি আহ মুস্কান, দেখতে পাচ্ছি একটা মুস্কান, মেয়ে না মনে হয়, জানি না। আচ্ছা, এই যে দেখো প্রত্যেকটি, রিনা, রোনা, সারা, রোমাইসা, নোহা, ঠিক আছে? এগুলো প্রত্যেকটি নাউন, এক একটা নাউন এগুলো, ঠিক আছে? এরকম যদি এক একটা যখন নাউন আছে, আমরা সেটাকে বলবো প্রপার নাউন। অর্থাৎ এই যে রোনা, রিনা, এগুলো প্রত্যেকটি প্রপার নাউন। কেউ যদি জিজ্ঞেস করে, এটা প্রপার নাউন। যেমন আমরা যদি বলতে যাই, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল, ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঠিক আছে? অফ বাংলাদেশ, ঢাকা বাংলাদেশের রাজধানী। বলো তো, বাংলাদেশ একটি নাউন, ঢাকা একটি নাউন, ঠিক আছে? এই দুইটাও কোন নাউন হবে? প্রপার নাউনে পড়বে, ঠিক আছে? তা আমি বলতে চাচ্ছিলাম তোমাদের যেটা, সেটা হলো যে আমরা এইগুলা দ্বারা মূলত নাউনকে বুঝি, মানে এক একটা নাম বোঝালে সেটা হবে প্রপার নাউন। আর যদি এই যে আমি সবগুলারে বললাম একসাথে, এই সবগুলারে বললাম, যেমন এখান থেকে রিনা, রোনার, সারা, রমেশা, নোহা, সবগুলারে বললাম একসাথে গার্ল, এটা হচ্ছে কমন নাউন। কেননা গার্ল দ্বারা সব মেয়েদেরকে বোঝাচ্ছে। আমরা কি বুঝতে পেরেছি? মানে কোনটা কমন নাউন, কোনটা কালিকে যে প্রপার নাউন, আমরা আশা করি বুঝতে পেরেছি। এক একজন নাম বোঝালে সেটা হবে প্রপার নাউন। আর যদি সবাইকে বোঝায়, যেমন মেয়ে, গার্ল বলতে সব মেয়েকে বোঝাবে, ঠিক আছে? ও না না না, একজনে বলেছে স্যার ম্যাঙ্গো, রোজ, এগুলো কি প্রপার নাউন? আচ্ছা, ম্যাঙ্গোর তো ওজন আছে, পাল্লা দিয়ে ওজন করা যায়, ওটা কি তোমার প্রপার নাউন হবে? এই যে আমরা ধাতু বা পদার্থ বা কোন একটা জিনিসের যদি আমরা ওজন করতে পারি, সেগুলোর কি বলবো আমরা? আচ্ছা, ঠিক আছে, এবার পরবর্তী যাই। তাহলে আমরা প্রপার নাউন এবং কোনটি কমন নাউন আমি একটু বুঝাই দিলাম। আমরা এবার পরবর্তী পড়াতে চলে যাই, ঠিক আছে? পড়াতে চলে যাচ্ছি। উফ। আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখো সবাই দেখো, তাহলে আমরা এখন বুঝলাম, এই যে যেমন দেখো এখানে বয়, এটি হচ্ছে কমন নাউন, কেননা এটি দ্বারা সব জাতিকে বোঝায়। সব ছেলেদেরকে বয় বলে, মেন, সব পুরুষদেরকে বলে। আবার এখানে কি আছে, বই, মানে বই জাতীয় সব,
জাতীয় বোঝাবে। কাউ, গরু, তারপর ডগ, কুকুর। আচ্ছা, জি 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 জি। আচ্ছা, এরপর লায়ন, তারপরে আছে ফ্লাওয়ার, তারপরে আছে ট্রি। এই সবগুলো হচ্ছে কমন নাউন, মানে যেই তোমরা চিন্তা করবা যে যেসব নাউন দ্বারা তোমার জাতিকে বোঝাবে, পুরা জাতিকে বোঝাবে, সেই সব নাউনকে আমরা বলবো কমন নাউন। ও মারে, রোমাইসে কে গুলিছে, রামিসে কি একটা নিয়ে আসছে, ইমোজি একটা, ইমোজিটা নিয়ে আসছে এরা। কোন জ্বালায় আছি আমি! এগুলো আমি অনেক চেষ্টা করেছি অফ করার জন্য, কিন্তু পারি না। আমি এসব সিটিং মিটিং বুঝি না তো, এই জন্য। ওইটা আমার ভাইয়া জাইমা বলছে। ও আচ্ছা, ঠিক আছে তাইলে। ঠিক আছে তাইলে, এবার পরবর্তী যাচ্ছি আমরা, পরবর্তী যাচ্ছি, পরবর্তী। আচ্ছা, এরপর আমরা পরবর্তীতে যাচ্ছি। একটু সবাই একটু এদিকে দেখো, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, আমরা দেখতেছি। আচ্ছা, তাহলে এবার আমরা পরবর্তী যাব, কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন দ্বারা আমরা কি বুঝি? কালেক্ট মানে হচ্ছে সংগ্রহ করা, ঠিক আছে? তো কালেকটিভ মানে হচ্ছে সমষ্টিবাচক, অর্থাৎ যেই সব নাউনগুলো সমষ্টিবাচক হয়, মানে 10 জন মিলে, 20 জন মিলে। যেমন একটু আগে আমার কাছে একজন প্রশ্ন করেছিল যে মানে নেভি কোন নাউন? নেভি মানে তো নৌবাহিনী, তাই না? নৌবাহিনী যারা আছে তাদেরকে আমরা নেভি নামে চিনি। তাহলে এখন নৌবাহিনী একটা হলো নৌবাহিনী, আমি পৃথিবীর সকল নৌবাহিনীকে বোঝালো, আমি নৌবাহিনী নেভি বলবো, অন্য কোনো ওয়ার্ড দিয়ে আমরা বলছি না। তাহলে সবাইকে যখন স্যার গ্রুপ টিম এরকম, হ্যাঁ, গ্রুপ এর মধ্যে সবাই মিলে, মানে আমরা গ্রুপ করি কয়জন মিলে, 10 জন 20 জন একটা গ্রুপ করে, তাহলে সমষ্টিবাচক। টিম হয় 11 জন, সমষ্টিবাচক। যে এই সবগুলো হচ্ছে তোমার কোন নাউন? ক্লাস, হ্যাঁ ক্লাস, সাফিরা, থ্যাংক ইউ, ক্লাস। এটাও তোমার কালেকটিভ নাউন। আমরা পাঠ্য বই থেকে পড়েছিলাম, আমাদের পাঠ্য বইয়ের 9 নম্বর পেজে আছে। আমাদের পাঠ্য বইটা আমি তোমাদেরকে তাদের সামনে নিয়ে আসি। আমাদের পাঠ্য বইয়ের 9 নম্বর পেজের মধ্যে এই বিষয় নিয়ে আলোচনা করা আছে। 9 নম্বর, আশা করি এখানে থাকবে। আচ্ছা, এই যে দেখো, দেখেছ? কমন নাউন এন্ড কালেকটিভ নাউন। ক্যাটেল মানে গবাদি পশু, দেখেছ? তোমাদের বইয়ের কোন পৃষ্ঠায়? এই যে 9 পৃষ্ঠায়, দেখেছ? এই 9 পৃষ্ঠায় তোমাদের এই জিনিসগুলো আছে, দেখেছ? তোমাদের পাঠ্য বই থেকে দিয়েছে, প্রত্যেকটা পাঠ্য বই। এই যে এখানে বলেছে কমন নাউন কাকে বলে, কালেকটিভ নাউন কাকে বলে, দেখো। কমিটি মানে কি? কমিটি মানে কমিটি। এই যে আমাদের গ্রামে গঞ্জে অনেক সময় কমিটি হয়, একটা সমাজ করে বা কোনো কিছু, এই যে কমিটি। যেমন দেখো এখানে বলেছে কমন নাউন অ্যান্ড কালেকটিভ নাউন। কমন নাউন কি, কালেকটিভ নাউন কি? বাইজিৎ, গ্রুপ, পুলিশ, আমি, এরকম। স্যার কাউন্সিল মানে কি? পরিষদ। রমাইসা, কাউন্সিল মানে পরিষদ। সোয়ার্ম কি কালেকটিভ নাউন? ইয়াস। একজাক, একজাক ফাঁকি। এবার বলছে ফ্লেট কালেকটিভ নাউন না স্যার? ফ্লেট, ফ্লেট দ্বারা কি বোঝায় বলো তো? ফ্লেট দ্বারা কি বোঝায় তোমাকে আগে এটা বুঝতে হবে, তারপরে তুমি কি করবা, তুমি কোন নাউন কোনটা কোন নাউন সেটা চিন্তা করবা। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারছি ফ্লেট অর্থাৎ হচ্ছে এটা, মানে এটা দ্বারা কি বোঝাচ্ছে? দ্রুতগামী মনে হয়। ওয়াইজডম মানে জ্ঞানী। আচ্ছা দেখো তাইলে, ওকে ওকে ওকে, এবার দেখো আমি পড়াই তারপর প্রশ্ন করবা। ওকে, ওকে বাইজিৎ, অফ করো রে আল্লাহ। প্রশ্নের উত্তর দিতে দিতে আমার সময়টা চলে যায়, শেষে আর কিছু করতে পারি না আমি। আচ্ছা, আমি পড়াই ফেলি, দেখো। আচ্ছা, এই যে দেখো তোমাদের বই থেকে একটু দেখাচ্ছি, সবাই একটু খেয়াল করো। কমন নাউন কোনটি, আরেকটা বলছে কালেকটিভ নাউন কোনটি, একটু আমরা বই থেকে পড়ে নিই। বইয়ে আছে, বলছে লুক এট দ্য ওয়ার্ডস, শব্দগুলো দেখো। বলেছে স্কুল, বলেছে গার্ডেন, ফ্লাওয়ার, প্ল্যান্ট, ইন দ্য টেক্সট, অর্থাৎ তোমার পাঠ্য বই থেকে নিয়ে আসা। বলেছে দিস আর, এই ওয়ার্ডগুলো কমন নাউন। কেন বলো তো? কেন কমন নাউন? স্কুল মানে
পৃথিবীর সকল বিদ্যালয়কে বোঝে। তাহলে এটা কিন্তু জাতিবাচক বোঝাচ্ছে। এরপর গার্ডেন, গার্ডেন মানে পৃথিবীর সব গার্ডেনকে বোঝায়, ওটা এক ধরনের জাতীয়বাচক শব্দ। ফ্লাওয়ার সব ফুলকে বলে, যেমন আমরা এক একটা ফুল, একজন একটু আগে জিজ্ঞেস করেছিল রোজ, কোন নাউন? প্রপার নাউন, ঠিক আছে। কিন্তু ফ্লাওয়ার এটা হচ্ছে কমন নাউন, কেননা আমরা যদি বলি সূর্যমুখী, যেমন সানফ্লাওয়ার, এরপর ম্যারিগোল্ড, জেসমিন, রোজেস, এক কথায় ফ্লাওয়ার, ঠিক আছে। তাহলে এখন এখানে আলাদা আলাদা যদি নাম বোঝায় সেটা হবে প্রপার নাউন, আর যদি একত্রে বোঝায় সেটা হবে কমন নাউন। যেমন দেখো, এই যে এগুলা কোন নাউন জিজ্ঞেস করতে পারে আমাদের পরীক্ষায়। প্ল্যান্ট, প্ল্যান্ট দ্বারা আমি বলি চারা গাছ। আচ্ছা, চারা গাছ কি প্ল্যান্ট ছাড়া কি অন্য কোনো নাম আছে? আমার তো জানা নেই। তাহলে এটা এটা দ্বারা পুরো একটা জাতি বোঝাচ্ছেন। তাহলে এটা কি হবে? আমরা যদি এক একটা গাছের নাম বলি সেটা হবে প্রপার নাউন। যদি পুরো প্লান্ট বলি, চারা গাছ সবাইকে বোঝায়, সেক্ষেত্রে আমরা বলবো কমন নাউন। ঠিক আছে, এখানে লিখে দেওয়া আছে। আবার কমন নাউনের সংজ্ঞা দিয়েছে, দেখো। কমন নাউন যারা ইংলিশ মিডিয়ামের আছো তোমরা দেখো, এখানে সংজ্ঞাটা দিয়ে দিয়েছে। বলছে এ কমন নাউন রিফার্স টু আ জেনারেল নেম, সাধারণ একটি নাম, অফ অ্যান অবজেক্ট, প্লেস মানে কোনো বস্তু, আরেকটা হচ্ছে জায়গা, গ্রুপ অর আইটেম, কোনো কিছুর এক সাধারণ নামকে বোঝাবে, মানে পুরা জাতীয় বাচক নামকে বোঝাবে। যেমন এখানে কতগুলো কি দিয়েছে, যে আমাদের কতগুলো বাক্য দেখতে পাচ্ছি, বাক্যগুলো দেখো। আচ্ছা দেখো তো, এখানে কতগুলো বাক্য দিয়েছে, সবাই বই থেকে পড়াচ্ছি, মনোযোগ দাও। আমিরা, তুমি কি করতেছ? সুধায় বসো, তুমি কিন্তু দুষ্টামি করতেছ। তোমাদের বই থেকে পড়াচ্ছে। রমাইসা, এগুলো বইয়ে পেয়েছ? ঠিক আছে, এটা বইয়ে আছে, তোমাদের ক্লাসে হয়তো পড়িয়ে ফেলছে আমার আগে, হয়তো পড়ানো হয়ে গেছে তোমাদের, আমি আরেকবার পড়াচ্ছি। যেমন দেখো, একটু বুঝাই দিচ্ছি একসাথে, যেহেতু পড়ালাম জিনিসটা আসলো। এক্সাম্পল অফ দ্য কমন নাউন, কমন নাউনের কতগুলো এক্সাম্পল দিয়েছে এখানে। বলেছে আই বাউট আ পেন ইস্টারডে, আমি গতকাল একটি কলম কিনেছিলাম। দেখো তো, কলম, পেন, এই পেন দ্বারা, যেমন কলম আমরা বলি এক একটা, মেটাডোর, হাই স্কুল, পিন পয়েন্ট, তারপরে গোল্ডেন, এগুলো হচ্ছে এক একটা কলমের নাম, এক একটা। কিন্তু পেন বলতে সমস্ত কলম, ঠিক আছে। তো এই জন্য বলেছে এখানে প্যান হচ্ছে একটি কমন নাউন, অবজেক্ট কমন নাউন বলেছে। কেন অবজেক্ট বললো? আমরা একটা বাক্য তৈরি করতে তিনটা জিনিস দরকার হয়, একটি সাবজেক্ট, আর একটি ভার্ব, আর একটি হচ্ছে অবজেক্ট। এই যে দেখো, সাবজেক্ট আই আছে, ভার্বে ভার্ব আছে, অবজেক্টে আছে অ্যাপেন, এই জন্য বলেছে অবজেক্ট, কমন নাউন অবজেক্ট, ঠিক আছে। আরেকটা হচ্ছে ইয়েস্টারডে, এটা তো অ্যাডভার্বই। আশা করি আমরা বুঝতে পেরেছি আমরা সবাই। এরপর পরবর্তী দেখো, 2 নম্বর বাক্য দেখো। বলেছে আই এম গোয়িং টু স্কুল। এই যে বলেছে স্কুল একটি কমন নাউন, কেননা এই যে বলা আছে একটি প্লেসের নাম, একটি জায়গার নাম। আর স্কুল দ্বারা পৃথিবীর সকল স্কুলকে বোঝানো হয়, তাহলে এটি একটি কমন নাউন, ঠিক আছে। আচ্ছা, এরপর আবার দেখতে পাচ্ছি অনলি 10 স্টুডেন্টস। দেখো তো, 10 স্টুডেন্টস মানে 10 জন শিক্ষার্থী, ঠিক আছে। 10 জন শিক্ষার্থী, আমরা যদি বলি স্টুডেন্টস মানে সকল ছাত্রছাত্রীদেরকে বোঝানো হয়, একেবারে নিশ্চিন্তে আমরা বলতে পারি এটা কমন নাউন, কেননা স্টুডেন্ট দ্বারা সকল যত স্টুডেন্ট আছে পৃথিবীতে সবাইকে বোঝানো হয়, ঠিক আছে। আবার আমরা যদি আলাদা আলাদা নাম বলি, যেমন রমাইসা একজন স্টুডেন্ট, আমিরা একজন স্টুডেন্ট, বা এরকম যদি এক একজন নাম বলি সেটা হয়ে যাবে প্রপার নাউন, কিন্তু সবাইকে বোঝাচ্ছে। যেমন আরেকটা বলেছে, যেমন দেখো আরেকটা বলেছে দ্য কার ইজ আউট অফ ফুয়েল, মানে কার গাড়িতে জ্বালানি শেষ, তার মানে জ্বালানি মানে তেল, অয়েল আমরা যেটা বলি। এই যে দেখো, এটাও একটি কমন নাউন, কেননা তেল একটি উপকরণ বোঝাচ্ছে। কিন্তু ওইটা দ্বারা তো সব, যেমন আমরা বলি সরিষার তেল, বাদাম তেল, হ্যাঁ, তারপরে ফার্ম তেল, আর কি কতগুলো তেলের নাম আছে না। যেমন এখন এই যে রোজা চলে, এই রোজার মধ্যে আমাদের ভাষার মধ্যে 2 ধরনের তেল থাকে, একটা হচ্ছে সয়াবিন তেল, আর একটা হচ্ছে ফার্ম তেল। 2টা তেল, কেননা সয়াবিন তেল দিয়া রান্না করে, ফার্ম তেল দিয়া ওই যে তোমার নাস্তাগুলা তৈরি করায়, পেঁয়াজ, হ্যাঁ, আমরা বলি বাইন্যা, এগুলো আমরা তৈরি করি, কেমন।
আচ্ছা, তাহলে আমরা দুই ধরনের তেল, এই যে ফুয়েল যেটা আছে জ্বালানি, এটাও এক ধরনের তেল যেগুলো গাড়িতে দেওয়া হয়। তো এই জন্য বলেছে স্যার আমার নাম বলবেন। ওকে বাইজিৎ, ঠিক আছে, তোমার নাম বলেছি। স্যার গার্লস কি প্রপার নাউন? না স্যার, গার্ল কখনো প্রপার নাউন না, এটা কমন নাউন। জুমাইরা, গার্ল মানে সমস্ত মেয়েদেরকে বোঝায়। আবার তুমি প্রপার নাউন করতে পারবা এরকম জুমাইরা, তারপরে আমিরা, তারপরে এখানে বাইজিৎ, তারপরে ভিভা, রোজা, এগুলো হচ্ছে তোমার কি প্রপার নাউন। আশা করি আমি জুমাইরার উত্তর দিয়ে আছি। ঠিক আছে, এবার পরবর্তী যাচ্ছি। পরবর্তী দেখো, ভালো করে দেখো, ক্লিয়ার করে বোঝাচ্ছি, তোমাদের পরীক্ষাগুলো আসবে, কনফার্ম আসবে। এবার দেখো, এবার পরবর্তী আর কতগুলো দিচ্ছি দেখো তো এই যে এখানে কতগুলো নাউন দিয়ে আছে। এগেইন আমরা আবার পড়বো, লুক এট দ্য ওয়ার্ডস। এই যে আমরা এবার পরবর্তী আমরা আবার এই শব্দগুলো দেখব। ইঙ্ক মানে কালি, জাইমা ওই যে কলমের কালি আছে না, ইঙ্ক, কালি। স্যার 12:41 কি করার, কি কারো রোল নাম্বার হয়? না, হয় না। যিনি দিয়েছে উনি হয়তো বললে গেছে। ওকে, আমরা পড়াতে চলে যাই। তাহলে আমরা এতক্ষণ যা আলোচনা করছি সবগুলো হচ্ছে কমন নাউন নিয়ে আলোচনা করছিলাম। এবার দেখো তো, এগেইন পুনরায় আবার, লুক এট দ্য ওয়ার্ডস, এই শব্দগুলো দেখো, কি কি ওয়ার্ড আছে। কি কি ওয়ার্ড আছে এখানে দেখো। সোয়ার্ম বলেছে, মানে সোয়ার্ম মানে আমরা পড়েছিলাম ঝাঁক বা এক ঝাঁক, পড়েছিলাম ঝাঁক মানে অনেকগুলা পাখি, এক ঝাঁক পাখি। আর একটা হচ্ছে ফ্লক, এক ঝাঁক, গ্রোভ, সেট। আচ্ছা বলো তো, সেট আমাকে এক সেট বা আমাকে এক ডজন গ্লাস দেন, বা এক সেট আরেক গ্লাস দাও। দোকানে গিয়ে যদি বলো যে আরে এক মানে এক সেট কি দাও, জগ গ্লাস দাও, তাহলে জগ দিবে একটা, গ্লাস দিবে 6টা। তাহলে এখন সেখানে কি একটা হলো? একটা না। তাহলে আমরা বলতে পারি এই যে এটা এক ঝাঁক, এটি কমন কালেকটিভ নাউন। ফ্লক, জাক জাক, দল দল। গ্রোভ, এটাও কালেকটিভ নাউন। এই যে আরেকটা হচ্ছে স্যাট, কালেকটিভ নাউন। ঠিক আছে, এখানে বলেছে ইউজ ইন দ্য টেক্সট, মানে তোমাদের প্যাচেস থেকে নেওয়া হয়ে আছে। দিস আর নেমিং ওয়ার্ড, এগুলো হচ্ছে নামিং শব্দ, মানে নাম, প্রত্যেকটি নাম নামবাচক শব্দ। বলছে দে, তারা, ইন্ডিকেটস, নির্দেশ করে, এ গ্রুপ অফ এনিমালস, প্রথমত যে গ্রুপ অফ এনিমালস। তারপরে বলছে পিপল অ্যান্ড অবজেক্ট, অর্থাৎ এই শব্দগুলো দ্বারা একদল মানুষকে বোঝায়, একদল প্রাণীকে বোঝায়, আবার কিছু কিছু জিনিস বোঝায়। যেমন এখানে একদল, ওই যে এক ঝাঁক, আবার একদল যে এনিমাল প্রাণীকে বোঝাচ্ছে, গ্রুপ একদল মানুষকে বোঝাচ্ছে, আবার সেট একদল বস্তু বা উপকরণকে বোঝাচ্ছে। সেটার বাংলাটা লিখে দেন, ওই যে বাংলা বলতেছি তো আমি। আচ্ছা, তাহলে বলছে দিস ওয়ার্ডস, এই শব্দগুলো আর কালেকটিভ নাউন, এই শব্দগুলোকে আমরা কালেকটিভ নাউন বলে। এবার নিচে বাংলা বলে দিয়েছে দেখো, এ কালেকটিভ নাউন ইজ দ্য নেম অফ আ স্পেসিফিক গ্রুপ অফ দ্য পিপল, এনিমালস আর অর থিংস। বলেছে কালেকটিভ নাউন বলতে আমরা বুঝি স্পেসিফিক, বিশেষ করে মানুষের দল, প্রাণীর দল, জিনিসের উপকরণ বেশি বেশি, আমরা এইগুলোকে বলি কালেকটিভ নাউন। আশা করি আমরা বুঝতে পেরেছি, আমি হয়তো বোঝাতে পেরেছি। তোমাদের এটা তোমাদের বইয়ের 9 নম্বর পেজ। ঠিক আছে, যেমন এখানে দেখো কালেকটিভ নাউন দেখেছো, গ্রুপ অফ পিপল, এ ব্যান্ড অফ মিউজিশিয়ান, একদল গান করার মানুষ। আরেকটা হচ্ছে অ্যা বোর্ড অফ ডিরেকশন, অর্থাৎ তোমাদের দিক নির্দেশনা দেখানোর একদল মানুষ। অ্যা টিম অফ অ্যাক্টরস, অভিনেতা, একদল অভিনেতা। আবার বলছে অ্যা ফ্লক অফ শিপ, শিপ মানে হচ্ছে তোমার বেড়া, মানে ভেড়ার দল। স্যার আইটেম কি কালেকটিভ নাউন? জুমাইনা বলছে আইটেম, আইটেম কি হবে বলো তো, আইটেম কি কালেকটিভ নাউন? আইটেম কি, মানে আইটেম বলতে বিভিন্ন আইটেমস, অবশ্যই। আচ্ছা দেখো, একটা হচ্ছে এ হার্ট অফ ডেয়ার, ঠিক আছে, ঘোড়ার দল। এ প্যাক অফ অয়েল ডগস, ঠিক আছে, এই যে প্রত্যেকটি গুলো। তো আমরা দেখতে পাচ্ছি আরেকটা হচ্ছে গ্রুপ অফ থিংস, এই যে আমরা যা যা দেখতে পাচ্ছি
এই সবগুলো হচ্ছে আমরা কি বললাম, কালেক্টিভ নাউন বোঝালাম। এটা হচ্ছে আমরা কি করলাম, বার্নস। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এই যে শব্দগুলো একেবারে প্রত্যেকটি বাউন্স, বাউন্স মানে হচ্ছে তোমার ফুলের জাট বলে না আমরা, এই যে ফুলের কি বলে রে, মানে ওই যে ফুল বানে না এভাবে করে বেশি করে, ফুল এভাবে করে ফুলের তুরানে কি বলে রে, বাংলা পাই না অনেক সময়, বাংলা পাই না, বাঙালি মানুষ বাংলা বুঝি না। বাউন্স মানে হচ্ছে ফুলের তুরা, এভাবে করে ফুলের দরে যে দাঁড়িয়ে একটা আছে না, ফুল দরে নিচের অংশ, এটাকে বলে বাউন্স মানে এক ঝাঁক, এক ঝাঁক ফুলকে আমি যখন কোনো কিছু দিয়ে ব্যান্ডিং করে এভাবে ধরবো, সেটাকে বলে বাউন্স। আচ্ছা, ঠিক আছে, এবার পরবর্তী আমরা তোমাদের পাঠ্য বই থেকে দেখিয়ে দিলাম কেন লাগবে, কেন পড়াচ্ছি সেই জিনিসগুলো। ওকে, এবার পরবর্তী যাব আমরা আমাদের ম্যাট্রিয়াল নাউন। ম্যাট্রিয়াল নাউন একটু বোঝাই দিচ্ছি। বাউন্স অফ প্যান্স কি কালেকটিভ নাউন? অবশ্যই অবশ্যই জমায়রা, জান্নাত, জি। কেননা কেন জানো, তুমি এক মানে একটা কলম দে বাবা, তুমি যদি এক প্যাকেট কলম নাও, এই এক প্যাকেট কলমে কি একটা কলম থাকবে না, অনেকগুলো কলম, তাহলে সেটা অবশ্যই কালেকটিভ নাউন। আচ্ছা, ঠিক আছে, একজনে বলেছে ড্যাট কোন নাউন, ড্যাট মানে নৃত্য, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। ঠিক আছে, ওকে 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 ওকে, আমরা, ও বাপরে, প্রশ্ন করতে করতে আমারে পুরা লোলা বানাই ফেলে। দেখো, এরপরে 4 নম্বরে যাব। 4 নম্বরে ওই যে আরেকজন আসছে, ফ্লিট অফ শিপস মানে কি, ওয়েল মানে কি, ডেট মানে কি, ও আল্লাহ 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 আল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, আমরা পরবর্তী যাচ্ছি আবার। 9টা বেজে 41 মিনিট হয়ে গেছে, আহারে। দেখো, তাহলে হচ্ছে কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন কাকে বলে, সরি ম্যাটেরিয়াল নাউন, যেই জিনিসগুলোর ওজন করা যায়, ধাতু বা পদার্থ জাতীয় যেই জিনিসগুলো আছে সেগুলোকে আমরা বলি ম্যাটেরিয়াল নাউন। যেমন ইয়ার মানে বাতাস, আরেকটা হচ্ছে অয়েল তেল, সুগার চিনি, স্যান্ড বালি, স্টোন পাথর, গ্লাস আয়না, ইঙ্ক কালি, পেপার কাগজ, গোল্ড স্বর্ণ, ওট কাঠ। এই সবগুলোর ওজন আছে, ওজন করা যায় এগুলো, ঠিক আছে। এই জন্য এইগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এরপর অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে, যে নাউন দ্বারা সাধারণত কোনো কিছুর গুণ বোঝাবে। যেমন মানে এই জিনিসগুলো এক কথায়, যেই জিনিসগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না, চোখ দিয়ে দেখা যায় না, খালি বিবেক নিয়ে আমার ব্রেন দিয়ে বুঝে নিতে হয়, সেটি হলো আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। আশা করি আমরা বুঝতে পেরেছি। মেহজাবিন বুঝেছ, মেহজাবিন, ওকে। রোমাইসা, বুঝতে পারতেছ, ওকে। তাহলে জাইমা খালি নড়াচড়া করে, পড়া থেকে মনোযোগ দিচ্ছে না, মন্তাহা খালি এইভাবে। আমি দেখতেছি সবাই রে, সবাই রে দেখতেছি আমি। তারপর আরে কে কে আছে দেখি, ও এখন সবাই সোজা হয়ে যাচ্ছে, ওয়াহ। রোজা, ঠিক আছে, চমৎকার করে বসে আছে রোজা। রোজা কি রোজা রেখেছে? হ্যাঁ, ঠিক আছে তাইলে, নাম দিয়েছে রোজা, চলতেছে রোজা, উনি রাখবে রোজা, সব রোজা। ঠিক আছে, এরপর আমরা দেখতে পাচ্ছি তাসমিন থেকে ঘুমাচ্ছে, রোল নাম্বার 28, চা খাও। দিগন্ত, মন খারাপ, ঠিক আছে, ওকে, মন খারাপ করে না, পড়া কি বুঝতেছ? দিগন্ত, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। তাহলে তারপর এরা, এরকম উনি মন খারাপ করেছে আমার সাথে। তারপর তাসফিয়া, অন্ধকারের মধ্যে বসে আছে। তারপর নোহা, ওরে ইফরাজ কিন্তু খুব খুশি, ইফরাজ কিন্তু অনেক আনন্দ করতেছে ক্লাসে। তারপরে জান্নাত, না উনি ভিডিও অন করবে না, অনেক বলেছে। জুমাইরা,
ভিভা। কার সাথে কথা বলছো? মুস্কান। তোমার রোল নাম্বার নাই কেন? রোল নাম্বার থাকতে হবে তো। অনেকক্ষণ পড়ালাম, একটু তোমাদের দেখতেছি কি করতেছো তোমরা। ঠিক আছে, আমরা আবার পড়াতে চলে যাচ্ছি। আচ্ছা, আইনন। এই যে 10, 19, এত বড় রোল নাম্বার তোমার কে দিল রে? আমার একটু বলো। আইনন, তোমার রোল নাম্বার বলো, না হয় তোমাকে ক্লাস থেকে রিমুভ দিচ্ছি। হোমাইরা, রোল নাম্বার কমেন্টসে দাও, অন্যথায় ক্লাস থেকে রিমুভ করে দেব। দুইজনের রোল নাম্বার চেয়েছি, রোল নাম্বার দাও, কমেন্টসে দাও। আর নয়তো আমি কি করে দিব, তোমাদের ক্লাস থেকে বের করে দিচ্ছে। লেটস গো। না, এটা হতে পারে না। আইনন রোল নাম্বার 19 করেছে এখন। আব্দুল মুকিত, ক্লাস কি তুমি করছো নাকি অন্য কেউ করছে? স্যার, 30 মিনিট লেফট। 13 মিনিট লেফট কেন, কি সমস্যা কোথায়? আচ্ছা, ও আচ্ছা, চলে গেছে, ও আল্লাহ, 45 হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে জয়েন আছে 41 রোল। আচ্ছা, তাহলে আমরা তাহলে কি করলাম, তোমাদের নাউন 5 প্রকারগুলো বুঝিয়ে দিলাম। এবার পরবর্তীতে আমরা প্রনাউন দেখব। প্রনাউন, প্রনাউনটা তোমাদেরকে একটু বলে দিচ্ছি, তারপর আমরা পড়া জিজ্ঞেস করব। বাকি পড়াগুলো বুঝিয়ে দেয়া, পড়া জিজ্ঞেস করব। আচ্ছা, প্রনাউন দেখো, প্রনাউন হচ্ছে 8 প্রকার। প্রনাউন কাকে বলে? নামের পরিবর্তে যেসব শব্দ ব্যবহার করা হয় তাকে আমরা বলি প্রনাউন। ঠিক আছে, যে নামের পরিবর্তে যেসব শব্দ ব্যবহার করি তাকে আমরা কোন নাউন বলি? প্রনাউন। কোন নাউন? প্রনাউন। ঠিক আছে, আমি একটু পরে জিজ্ঞেস করব হুম কি, হুম মানে কাকে বা কাদের দ্বারা বোঝায়। আচ্ছা, তাহলে প্রনাউনকে আমরা 8 ভাগে ভাগ করতে পারি, দেখো। 8 ভাগে ভাগ করতে পারি। 1 নম্বর হচ্ছে পার্সোনাল প্রনাউন, কোনগুলা? আই, উই, ইউ, হি, সি, ইট, দ্য, ইটিসি। আরেকটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রনাউন, দিস, দ্যাট, দিস, দস। ইন্টারোগেটিভ, রিলেটিভ, ইনডিফিনিট, ডিস্ট্রিবিউটিভ, রিফ্লেক্সিভ, রেসিপ্রকাল। তাহলে এই 8 প্রকার নাইদার মানি না, কিছু না। নাইদার নর আইদার অর, হয় এই নয় এই, এভাবে বাংলা অর্থ দেয়। আচ্ছা, তাহলে আমরা গ্রামার সিট থেকে প্রনাউন পর্যন্ত পড়লাম। এই গ্রামার সিটের পড়াগুলো তোমাদের লিখে বাড়ি কাজ জমা দিতে হবে। ক্লাস করছে 43 জন, বাড়ি কাজ জমা দেয় 20 জন, বাকিগুলা যায় কই? আচ্ছা বলো তো, সত্য করে বলো, গত ক্লাসের পরে কারা কারা বাড়ি কাজ জমা দিয়েছো, হাত ওঠাও দেখি। কারা কারা বাড়ি কাজ জমা দিয়েছো, হাত তোলো। কারা কারা বাড়ি কাজ জমা দিয়েছ? রমাইসে দেয় নেই? তারপর আমি দেখছি জাইমা দেয় নেই। তারপরে এই 2-1 জনই দিয়েছে মাত্র। হ্যাঁ, মোন্তাহার বাড়ি কাজ দেখেছি, ভিভা বাড়ি কাজ দেখেছি, রোল নাম্বার 5 জারিন দেখেছি। তারপরে এরপর হচ্ছে মুস্কান, তুমি কি বাড়ি কাজ জমা দাও না? হ্যাঁ, এখনো একজন চলে গেছে ক্লাস থেকে, বাড়ি কাজ জিজ্ঞেস করতেছে এই জন্য। রোল নাম্বার 42, তুমি কি বাড়ি কাজ জমা দাও? বাড়ি কাজ জমা দাও না কারা কারা বলো, বাড়ি কাজ জমা দেয় না। স্যার, আই ডিড দ্য ওয়ার্ক বাট আই ডিডন্ট সেন্ড ইট। কেন কেন কেন? তুমি কাজ করেছ বাট দিতে পারো নাই কেন? কাজ করতে পারলে দিতে পারবা না কেন? 2 মিনিট লাগবে পোস্ট করতে। স্যার, আই ফরগেট ইট। ও, আচ্ছা, ঠিক আছে। একজনে বলেছে যে আইদার দ্যামসেলফ মানে কি? দ্যামসেলফ মানে তারা, নিজেরা নিজেরা। আইদার অর আমিরা, আমিরা প্রশ্ন করেছে। ঠিক আছে, আইদার অর মানে হচ্ছে হয় ইনি নয় উনি, এভাবে করে বাংলা অর্থ দেয়। ঠিক আছে, নাইদার নর, নর মানে হচ্ছে কেউ না। ঠিক আছে, আইদার, আইদার মানে হচ্ছে তোমার দুইয়ের মধ্যে কোনো একটা কিছু বোঝাবে।
তারপরে বলছে যে ওয়ান আনাদার মানে একে অপরে জান্নাত। যারা যারা প্রশ্ন করেছো একটু বলছি। ওকে, তাহলে এবার পরবর্তী যাই আমরা গ্রামার থেকে। এই যে 1 নাম্বার যতটুকু পড়িয়েছে নাউন প্রনাউন, এইটুকু তোমরা লিখে বাড়ির কাজ জমা দেবা। হ্যাঁ, করতে হবে। নাউন এবং প্রনাউন দুইটাই করতে হবে। নাউন এবং প্রনাউন দুই চার্ট তোমাদেরকে লিখে বাড়ির কাজ জমা দিতে হবে, না দিলে খবর আছে। এবার দেখো, এরপর 2 নাম্বার লিখতে হবে। সিন প্যাচেস 2 থেকে আমরা মেকিং সেন্টেন্স অর্থাৎ 11 থেকে 20 পর্যন্ত। সিন প্যাচেস 2 অর্থাৎ আমাদের মেকিং ডাব্লিউ ইটিসি মানে ইত্যাদি, জি। আশফিন সিদ্দিক 39, জি। দেখো, সিন প্যাচেস 2 থেকে আমরা মেকিং ডাব্লিউএস কোয়েশ্চেন 1 থেকে 10 আগে দিয়েছিলাম, আজকে 11 থেকে 20 শিখে নেবা। লিখতে হবে এগুলো, যেগুলো কালার করেছি আমি 1 এবং 2, এই সব লিখতে হবে। 3 নাম্বার টিএফ পেচেস 2 থেকে। এই যে টিএফ 3 নাম্বারটা পেচেস নাম্বার 2 থেকে তোমাকে কি করতে হবে, লিখতে বা শিখতে হবে। ও সরি সরি, সরি আমি খেয়াল করি নাই। ও ঠিক আছে, ধন্যবাদ। আফসিন, আফসিন সিদ্দিক, আমি আশফিন। ওই যে মানে আমার এইটাতে পড়াচ্ছি তো, পাশে একটা ল্যাপটপ আছে, ওইখানে তোমাদের কমেন্টস গুলো দেখতেছি। মানে দূরে তো লিখাগুলো ছোট ছোট দেখা যায়, খেয়াল করতে পারছি না, সরি তার জন্য। আচ্ছা, এরপর 4 নাম্বার, 4 নাম্বার হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস। এটা কোত্থেকে আসবে, তোমার এই যে সিন প্যাচেস 2 থেকে। 3 এবং 4, 3 এবং 4। এরপর আনসিন প্যাচেসের এমসিকিউ 21 থেকে 30 পর্যন্ত। স্যার, আপনাদের এখন যে যে পড়াগুলো পড়াচ্ছি, আজকে হচ্ছে 22 তারিখ, আগামী এটা তো মানে ফেব্রুয়ারি মাস, 28 মার্চ, তোমাদের 27 তারিখ বা 26 তারিখ পর্যন্ত যে যে পড়াগুলো পড়াবো, কথাটা ভালো করে শোনো, যে যে পড়াগুলো তোমাদেরকে পড়াবো সবগুলোর উপর পরীক্ষা নেব 1 তারিখে। 1-2 তারিখে পরীক্ষা নেব, শুক্রবার ধরে পরীক্ষা হবে শুক্রবার। পরীক্ষা নিব যা যা পড়িয়েছি প্রত্যেকটি টপিকস থেকে প্রশ্ন করা হবে। এবং তোমরা যারা আগে ক্লাসে যুক্ত হয়েছ, নতুন করে যারা যুক্ত হচ্ছ, সবাইকে অনুরোধ থাকবে আগের রেকর্ড ক্লাসগুলো দেখবা এবং ভালো করে প্রস্তুতি নিবা। শনিবারে বা শুক্রবার অর্থাৎ 28 তারিখের আগে প্রশ্ন রেডি করে ফেলবো। জমে আসতে হবে, জম চালু করব, তোমরাও জমে আসবা। তারপরে ফেব্রুয়ারি না মার্চে, ফেব্রুয়ারি মাসের পরীক্ষা মার্চে নিব, মার্চের 1 তারিখ থেকে 15 তারিখের ভিতরে নিব। একজন বলেছে মার্ক কত, সেটা মার্ক হবে 50। 50-এর মধ্যে সর্বোচ্চ যে নাম্বার পাবে তার জন্য একটা গিফট আছে, কিন্তু গিফটটা দিব কেমনে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বুঝিয়ে দিলাম যে পরীক্ষা নিব সবাইকে, বলে দিলাম। লালা মুভ অ্যাপ মানে, লালা মুভ অ্যাপ কি আমি জানি না। আমি পরীক্ষা নিব, প্রশ্ন তৈরি করে দিব, প্রশ্ন এনে সামনে এভাবে করে স্লাইডে প্রশ্ন দেখাবো তোমরা, আমি তোমাদেরকে দেখবো, দেখে দেখে পরীক্ষা নেব, দেখে দেখে পরীক্ষা নেব। মানে আমার এবার জুম অ্যাপে ভিডিও চালু করবা, ভিডিও চালু করে তোমরা, আমি প্রশ্নটা সামনে এনে দিব, তোমরা এখান থেকে দেখে 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 লিখে খাতাটা আমাকে জমা দিবা। খাতা কিন্তু পরীক্ষা শেষের 5 মিনিটের ভিতর আমার হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে। হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে কিভাবে, সেটা হচ্ছে পিডিএফ করে, পিডিএফ করে পাঠাতে হবে, এমনি পাঠালে হবে না। পিডিএফ করতে পারো সবাই? পিডিএফ মানে সিএস দেয়া, একটা সিএস সফটওয়্যার আছে, ওই সফটওয়্যার দিয়ে পিডিএফ বানাতে হবে, পিডিএফ বানিয়ে আমার হোয়াটসঅ্যাপে দিতে হবে। খাতাগুলো কেটে তোমাদের আমি পিডিএফ করে খাতাগুলো জমা দেব। কি কি থাকবে মিসকাত, আমি যা যা পড়িয়েছি এখন বলবো না। নো স্যার, ওই যে যারা যারা পারে না বলছে, তোমরা কি নেবা, তোমরা ওই জায়গা করবা।
তোমরা সবাই একটা সিএস ইয়ে আছে, সিএস সফটওয়্যার স্ক্যানার, মানে এটাকে বলে কি, সিএস স্ক্যানার আমাদের মোবাইলে আছে এটা, সিএস স্ক্যানার। ঠিক আছে, এই সফটওয়্যার তোমরা ডাউনলোড করবে। আচ্ছা তোমাদেরকে দেখাচ্ছি। সিএস সফটওয়্যারটা তোমরা ডাউনলোড করে সেটা দিয়ে পিডিএফ বানানো যায় একদম সহজে। পিডিএফ বানানো যায় এটা দেয়া। এই যে সিএস, সিএস মানলে আসে। ও এটা তো আসতেছে না। সিএস মানে স্ক্যানার, মানে কি আছে, এটার নাম হচ্ছে কি, ক্যাম স্ক্যানার। এই যে সিএএম, ক্যাম স্ক্যানার, এই যে দেখেছ নিচে চলে আসছে ক্যাম স্ক্যানার, এই যে সফটওয়্যারটা। এই সফটওয়্যার তোমরা ডাউনলোড করবা। ডাউনলোড করে দেখবা যে এটা দিয়ে তোমরা কি করতে পারবা, মানে এই যে এটাকে ছবি বানাতে পারবা। দেখো, দেখা যাচ্ছে ক্যাম স্ক্যানার। এটা তোমরা ডাউনলোড করলে সকল কিছু তুমি এডি করতে পারবা এখানে, পিডিএফ তৈরি করতে পারবা, পিডিএফ। এই সফটওয়্যার যাদের নাই, তোমরা মোবাইল থেকে ডাউনলোড করবা। ডাউনলোড করে ক্যাম স্ক্যানার এটা দিয়ে পিডিএফ করে দিতে হবে। পিডিএফ করে খাতা দিবা, খাতা কেটে মার্ক করে তোমাকে পিডিএফ করে পাঠিয়ে দিব। স্যার এপ্রিল মাসে নেন প্লিজ, কারণ রোজা রাখে সবাই, এটার জন্য বললাম। না 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 না, রোজা না, 14 কিছু করো, পরীক্ষা মাসে মাসে নেব। আমি অন্য কোনো কিছু বুঝি না। মাস শেষে পরীক্ষা নেব। আর এই যে আরিয়ান আহমেদ, না না, এটা হবে না। পরীক্ষা কিন্তু মার্চের 1 থেকে 5 তারিখের ভিতর পরীক্ষা নেব। সবাই মনোযোগ দাও, কথা ভালো করে শোনো। পরীক্ষা অবশ্যই নেব, কারো কথা শুনবো না। পরীক্ষা দিতেই হবে। ওকে তাহলে এবার পরবর্তী যাচ্ছি। তাহলে আমরা এই পড়াগুলো বুঝিয়ে দিলাম প্রত্যেকটি। একজনে প্রশ্ন করেছিল যে আপনি স্যার কি কি বলছে আমাকে, বলেছে যে আনসিন প্যাচেসের 1 2 বুঝান। আমিরা বলেছে আনসিন প্যাচেসের 1 2 বুঝান। আনসিন প্যাচেসের 1 2। আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, যাচ্ছে আজকে একটু পড়া হাজিরা নিতে পারলে নিব, নিতে না পারলে নাই। আমি তো মাস শেষে পরীক্ষা নিব, সমস্যা নাই। একটু প্রশ্ন করেছে একজনে, একটু বুঝাই দিই। আনসিন প্যাচেসের 1 নম্বর এবং 2 নম্বর বোঝান। আমিরা বলেছে, আমিরা রোল নম্বর 15। এই যে দেখো বোঝানো আছে এটা। এই যে 1 নম্বর এবং 2 নম্বর আমরা দেখতে পাচ্ছি। যে 1 নম্বর দেখো, সবাই মনোযোগ দাও, সবাই দেখো। 1 নম্বর, 1 নম্বর বলেছে ওয়ান্স আপন আ টাইম দেয়ার ওয়াজ এ চাইল্ড। এখানে ওয়াজ হচ্ছে ভার্ব। ওয়াজ কি, ভার্ব। এখন আমাকে জিজ্ঞেস করেছে যে এইখানে রেডি শব্দটি কোন পার্টস অফ স্পিচ হবে। তোমাদের তো শিখাচ্ছি তাই না। রেডি মানে হচ্ছে প্রস্তুতি গ্রহণ করা। কিন্তু আমরা তো এর আগে যেহেতু ভার্ব পেলাম, এরপরে একটা নাউন পেলাম, নাউনের পরে রেডি শব্দটা আসছে। দেখানো বলেছে আন্ডারলাইনের শব্দটি কি হবে। এটা কি প্রোনাউন হবে, নাকি ভার্ব হবে, নাকি এডজেক্টিভ হবে। এটা অবশ্যই এডজেক্টিভ হবে, কেননা এটা ধর একটা প্রস্তুতি বোঝাচ্ছে। বলছে আমরা প্রস্তুতি নিচ্ছিলাম, দেয়ার ওয়াজ আ চাইল্ড রেডি টু বি বর্ন, মানে জন্ম হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তো সেক্ষেত্রে ওনার যে প্রস্তুতি নেওয়া একটা অবস্থা, মানে একটা কি বোঝাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা এডজেক্টিভ। 2 নাম্বার, 2 নম্বর বলেছে দ্য চাইল্ড, শিশুটি ওয়াজ টু বি বর্ন। ঠিক আছে। আচ্ছা বলো তো এখানে, মানে এখানে আমরা বলছি উত্তর বলেছে নাম্বার। নাম্বার তো উত্তর দিয়েছি দেখো। আচ্ছা এখানে অ্যাবাউট কেন হলো, এখানে কি চাইলে কি লিভিং হতে পারতো না? হতে পারবে না। কেন হতে পারবে না? ওয়াজ লিভ মানে তো ত্যাগ করা। তো বর্ণের সাথে কি ত্যাগ করা হতে পারে? না, হতে পারে না। আউট মানে হচ্ছে বেরিয়ে যাওয়া, ফর মানে জন্য। তাহলে এখন এখানে যদি অ্যাবাউট দিই, তখন অর্থটা হয় এমন, দ্য চাইল্ড ওয়াজ অ্যাবাউট টু বি বর্ন, অর্থাৎ শিশুটি জন্মগ্রহণ করার জন্য একটি কি আছে, প্রস্তুতি গ্রহণ করছে। ঠিক আছে। স্যার এক্সামে কি আনসিন পেচেস আসবে? আসলে ভালো হয়, কারণ স্কুল এক্সাম আছে। অবশ্যই দিব, আমি যা যা পড়িয়েছি প্রত্যেকটি পরীক্ষা আসবে। কি কি পড়েছে আমি জানি না, আমার কাছে কি আছে,
ওই যে তোমাদের হোমওয়ার্ক যে আমি তোমাদেরকে বাইরে কাজ দিছি না, এই যে দেখো এগুলো সবগুলো এখানে আছে। প্রত্যেকটি হোমওয়ার্কগুলো আমি জমা রেখেছি। এখান থেকে তোমাদের যা যা পড়িয়েছি, যা যা পড়া দিয়েছে, এই সবগুলো থেকে পরীক্ষা নেব। দেখেছ? এখান থেকে শুরু। এই যে সমস্ত বাড়ির কাজগুলো কোন দিন কোন কোন বাড়ির কাজ দিয়েছে সবগুলো আছে। আজকে 22 তারিখ, ঠিক আছে? এইখান থেকে প্রশ্ন করব। সবগুলো আমার কাছে রেডি করা আছে, শুধু প্রশ্ন করার বাকি। ওকে, তাহলে এবার কয়েকজনের সাথে কথা বলবো। আমরা এখন ক্লাসটি তাহলে এখানে সমাপ্ত করছি। আরিয়ান আহমদ, কান্না করে লাভ নাই। শুরু থেকে যা যা পড়েছি সব জায়গা থেকে প্রশ্ন করব। দেখা যাক কে কে এগিয়ে যায়, কে কে পিছিয়ে যায়। সম্পূর্ণ প্রস্তুতি নিতে হবে। আচ্ছা ঠিক আছে, মানে এগুলো বলেছে সবগুলো, অর্থাৎ মার্চের 1 তারিখ থেকে আমি ক্লাস শুরু করেছি। মার্চে এই যে সরি ফেব্রুয়ারির, ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 28 তারিখ পর্যন্ত আমি যদি একটা ইংরেজির বি পড়াই থাকি, ওই বিটাও পড়ে পরীক্ষায় অংশগ্রহণ করবা। আমি যদি একটা পড়াই থাকি, ওই এটাও ভালো করে শিখে আসবা। কোথায় থেকে প্রশ্ন করব কাকে বলবো না, টু জেড একেবারে ক্লিয়ারলি পরীক্ষা নেব। দেখা যাক কে কে এগিয়ে যায়, কে কে পিছিয়ে যায়, সেটা দেখব ইনশাল্লাহ। তাহলে যা যা পড়িয়েছি সব পড়া প্রস্তুতি নেবা, আগে থেকে বলে দিচ্ছি, অনেক আগে থেকে বলে দিচ্ছি তোমাদেরকে। ওকে, তাহলে এবার প্রশ্ন করব। যার কাছে প্রশ্ন করব সে উত্তর দিবে, অন্য কেউ কথা বলবা না। আমি নাম ডাকবো। আজকে আমরা শেষের দিক থেকে 10টা বাড়ছে, 10 জনের কাছে প্রশ্ন করব। শুরুর থেকে 10 জন, এরপর 10 জন পরবর্তী ক্লাসে, এরপরে 10 জন, এভাবে করে যাব। আচ্ছা, প্রথমত যাব এমডি মাহাত হোসেন, রোল নাম্বার 1। সে কি আছে? বলে না, বলে না, সে কি আছে কি না? এমডি মাহাত হোসেন কি আছে? রোল নাম্বার 1 নাই, মানে রোল নাম্বার 1 নাই। এত করে বলতেছি, আওয়াজ করতেছে না, তার মানে বোঝা গেল রোল নাম্বার 1 নাই। আচ্ছা, 2 নাম্বার কে আছে? রোল নাম্বার 2। রোল নাম্বার 2 থাকলে সাউন্ড অন করো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছি? আমি ভালো আছি, আপনি? আচ্ছা, 2 নাম্বার মুনতাহা ওয়াসফিয়া, তুমি তো স্যার মোস্তা। স্যার, এটা আমি আমার বাবার আইডি থেকে ক্লাস করতেছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে আমার ছোট বোনের। ওকে। আচ্ছা, ওকে, তাহলে বলতে চাচ্ছি এবার, কেমন আছো তুমি, ভালো আছো? আমি ভালো আছি, আপনি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। পড়া কি শিখেছো সবগুলো? হ্যাঁ, আচ্ছা, আলহামদুলিল্লাহ। তোমার কাছে তাহলে একটা প্রশ্ন করি, দেখা যাক তুমি বলতে পারো কিনা। আচ্ছা বলো তো, যে পাবলিক শব্দের একটি সমার্থক শব্দ বলো তো, দেখি। পাবলিক। পাবলিক শব্দের অর্থ তো হচ্ছে জনগণ বোঝায়। পিপল সমা- মানে লোকজন। সমার্থক শব্দ কি হবে? পাবলিক পিপল হয়। পিপল মানে তো জনগণ। হ্যাঁ, পাবলিক মানে হচ্ছে সরকারি বা জনসাধারণ। আচ্ছা, একটা বিপরীত শব্দ বলো তো, বিপরীত শব্দ পাবলিকের বিপরীত। পাবলিকের বিপরীত। পাবলিক দিয়ে কি হতে পারে? আচ্ছা আচ্ছা, বলো তো পাবলিক এটি কোন পার্টস অফ স্পিচ হবে? নন পার্ট অফ স্পেস। আচ্ছা, ক্লাস থেকে অনেকে চলে যাচ্ছে। এই যে আহ মকিত, রোল নাম্বার 41, তোমার সমস্যাটা কি? ঠিক আছে, রোল নাম্বার 2, তাহলে তুমি অফ করো, তোমার তো অ্যাডজেক্টিভ। পড়াগুলো এক্সিকিউটিভ। ঠিক আছে, আরেকটা প্রশ্ন করি তাহলে। আচ্ছা বলো তো, কনভারসেশন শব্দটি কোন পার্টস অফ স্পিচ হবে?
কনভারসেশন মানে কথোপকথন। এটি কোন পার্টস অফ স্পিচ হবে? এটা ভার্ব। এই- এটা কি ভার্ব হবে? কখনো কোনো শব্দর শেষে যদি TION থাকে সেটি হবে নাউন, মনে রাখবা কেমন? আচ্ছা ঠিক আছে, ওকে। একটি সমার্থক শব্দ বলো তো। কথোপকথন। টক। ডায়ালগ, ডায়ালগ, ঠিক আছে, টক বলা যাবে। ওকে, ঠিক আছে, ধন্যবাদ, তুমি অফ করো। এবার যাব রোল নাম্বার 3, সারিয়া। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। পড়া কি শিখেছ? ইয়াস স্যার। বলতে পারবা জিজ্ঞেস করলে? জি স্যার। ভুল হবে না তো? ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে তোমার কাছে একটা প্রশ্ন করি, দেখা যাক পড়াগুলো যদি শিখে থাকো অবশ্যই বলতে পারবা। টুডে শব্দটি কোন পার্টস অফ স্পিচ হবে? আহ টুডে, নাউন। না, টুডে তার মানে একটা সময় বোঝাচ্ছে না, সময় বোঝালে ইট ইট ভার্ব হয়। আচ্ছা ঠিক আছে, আরেকটা বলি, সেটা হচ্ছে বিজ্ঞান শব্দের ইংরেজি কি? বিজ্ঞান শব্দের ইংরেজি সায়েন্স। বানান করো তো। SICI SICIENC। না, বানানগুলো এভাবে করবা, একসাথে সবগুলো করবা না। SCIENCE, SCIENCE, ঠিক আছে? মানে বানানগুলো যদি করতে হয়, ওই যে তোমাদেরকে সিলেবল পড়াইছিলাম, সিলেবল কত প্রকার? সিলেবাল ভুলে গিয়েছি। ও, সিলেবল 4 প্রকার। এই যে সিলেবল গুলা তোমরা যদি একটু কি করো, ভালো করে মনোযোগ দাও, বা শব্দ বলার ক্ষেত্রে তোমরা যদি প্রয়োগ করো, তাহলে কিন্তু অনেক কাজে আসবে। যেমন শব্দ বানানোর ক্ষেত্রে আমরা এলোমেলো করে ফেলি, হ্যাঁ, এই যেমন তুমি যে উচ্চারণ করতে গেছো এটা সমস্যা হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে আরেকটা বলো তো। আচ্ছা টুডে, এটা তো বলেছো, একটা কি বিপরীত শব্দ বলতে পারবা? টুডের বিপরীত শব্দ? টুডে ইয়েস্টারডে। থ্যাংক ইউ সো মাচ, তোমার সাউন্ড অফ করো। এবার যাব আমরা আরিয়ান আহমেদ, রোল নাম্বার 4। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। পড়া কি শিখেছো? ইয়েস স্যার। আচ্ছা বলো তাইলে তুমি, আচ্ছা পছন্দ করা ইংরেজি কি? লাইক। এটা কোন পার্টস অফ স্পিচ হবে? লাইক পার্টস অফ স্পিচ। স্যার পার্টস অফ স্পিচ না? আমি তো, আমাদের ভোকাবুলারি ডোটের মধ্যে লেখা আছে লাইক এটি ভার্ব হবে, হ্যাঁ, এরকম তো স্যার কি বলছিল। কি বলেছেন শুনি নাই। আচ্ছা সরি, আচ্ছা বলো তো লাইক শব্দটা বিপরীত শব্দ বলো। ইয়েস স্যার। আচ্ছা, আরেকটা প্রশ্ন করছি তোমার কাছে, টুমরো শব্দের বাংলা অর্থ কি? আগামীকাল। আচ্ছা এটি কোন পার্টস অফ স্পিচ হবে টুমরো? টুমোরো অ্যাডজেক্টিভ। এক্সিটিভ হবে? নো স্যার। আচ্ছা বলো তো, অ্যাডভার্ব। আচ্ছা বলো তাহলে, আচ্ছা সমস্যা নাই, টুমরোর বিপরীত শব্দ কি? টুমোরো বিপরীত শব্দ টুমোরো। স্যার ইয়েস্টারডে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা বলো তো, আরেকটা প্রশ্ন করি, বিগ শব্দের অর্থ কি? বিগ, বিগ। বিগ শব্দের অর্থ বড়। আচ্ছা বাইজিৎ, আমি তোমাকে ক্লাস থেকে বের করে দিচ্ছি। ইমোজি কেন দিচ্ছ তুমি? ওকে, তাহলে আরিয়ান আহমেদ তুমি তোমার সাউন্ড অফ করো। এবার আমরা রোল নাম্বার 5-এর কাছে যাব। জারিফা রাফা আছে, রোল নাম্বার 5। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? ভিডিও অন করো, তোমাকে দেখতে চাই। এই তো এখন তো সুন্দর লাগতেছে, ভিডিও অফ করো কেন?
স্যার ভুলে অফ হয়ে গেছিল। আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমার কাছে কয়েকটা প্রশ্ন করি, পড়া কি শিখেছ? জি স্যার। আচ্ছা, একটু আগে রোমাইসা নামক একজন মেয়ে আছে আমাদের এখানে, রোমাইসা বলেছে সেন্টেন্স নাকি 8 প্রকার, সত্য না মিথ্যা? মিথ্যা। তাহলে সত্য কি হবে? 5 প্রকার। কি কি বলো তো? কি কি? অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। আচ্ছা, বলো তো একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে একটি উদাহরণ দাও দেখি, পারবা? ইন্টারগেটিভ। ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে একটি উদাহরণ দাও, উদাহরণ। উদাহরণ। জি, বলতে পারবা? আচ্ছা, বলো তো তাইলে একটা জিনিস জিজ্ঞেস করি, সেটা হচ্ছে রাইট আ লেটার, রাইট আ লেটার, এটা কোন সেন্টেন্সে যাবে? রাইট আ লেটার, ওরা কি শিখে, সেন্টেন্স। ওরা কি শিখেছ? ক্লিয়ার করে শিখো নাই তুমি পড়া। আচ্ছা বলো তো, আচ্ছা বলো, আমরা তো পড়েছিলাম মানে বেড়া শব্দের ইংরেজি কি? বেড়া, বেড়া, পেন। প্যান্টস, পেন। বানান করো তো। FENCE। FENCE। আচ্ছা বলো তো বেষ্টনী দেয়া, গেরানো, ইংরেজি কি? ইনক্লোজ। আচ্ছা, এটি কোন পার্টস অফ স্পিচ হবে? ইনক্লোজ। অ্যাডজেক্টিভ। না না না, এটা তো ভার্বে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, পরে একটু ভালো করে শিখবে কেমন, পরবর্তী তোমার থেকে আবার ধরবো। আচ্ছা, এবার রোল নাম্বার 6, মঈন কে আছে? মঈনের সাথে কথা বলতে চাই। রোল নাম্বার 6, মঈন নাই, হয়তো মসজিদে গেছে। রোল নাম্বার 7, নুসাইবা নিজুম আছে? নাই। রোল নাম্বার 8, গোলাপ, গোলাপ আছে? নাই, গোলাপ নাই, গোলাপরে কেউ ছিঁড়ে নিয়ে গেছে। এরপর আরিয়ান আহমেদ, রোল নাম্বার 9, আহমেদ আরিয়ান, সরি, আহমেদ আরিয়ান, এটা আহমেদ রাইয়ান কে আছে? রোল নাম্বার 9, নাই। রোল নাম্বার 10, মুসাব্বির, রোল নাম্বার 9, 10 নাই। রোল নাম্বার 11, মানহা কানম মেরা আছে? নাই। রোল নাম্বার 12, জাইমা ছিল? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। পড়া কি শিখেছ? স্যার মোটামুটি। কেন কেন, তাকে পড়া একটু বেশি করে শিখতে হবে না? আচ্ছা, তাহলে তোমার কাছে একটা প্রশ্ন করি, মাত্র একটি প্রশ্ন করব, দেখি তুমি উত্তর করতে পারো কিনা। উত্তর করতে পারলে তোমাকে অশেষ ধন্যবাদ, আর উত্তর যদি করতে না পারো তাহলে কিন্তু আজকে তোমার ছাড়বো না, মনে রাখো। প্রথম প্রশ্ন হচ্ছে বিউটিফুল শব্দটি কোন পার্টস অফ স্পিচ বলো? স্যার প্রোনাউন। না 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 না, স্যার বিউটিফুল, অ্যাডজেক্টিভ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা বলো তো ফুল ইংরেজি কি? স্যার শুনিনি। ফুল ইংরেজি কি? ফ্লাওয়ার। বানান করো। FLOWER ফ্লাওয়ার। থ্যাংক ইউ, এটি কোন পার্টস অফ স্পিচ হবে?
Noun. শিওর? জি স্যার। ওকে, তোমার সাউন্ড অফ করো। এবার পরবর্তী যাব, রোল নাম্বার 13। তাহসিন ইসলাম কে আছে? রোল নাম্বার 13। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? স্যার আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, ক্লাস থেকে অনেকেই চলে যাচ্ছে কেন জানি না, 41 থেকে 37-এ আসলো। দেখা যাক কত দূর যেতে পারে। আচ্ছা, পড়া কি শিখেছ? জি স্যার। আচ্ছা বলো তো, তুমি এনজয় শব্দটির বি টু কি হবে? বি টু। একটু তাড়াতাড়ি বলো, সময় তো আসলে আমাদের সবাই সাথে কথা বলতে হচ্ছে না, আমাকে একটু তাড়াতাড়ি বলো, অনেকে রাগ করে চলে যাচ্ছে ক্লাস থেকে। বলতে পারবা? ইউনিট আচ্ছা বলো তাহলে, বলো। যে না, ইং- আচ্ছা, ইংরেজিতে জেন্ডার কত প্রকার? 4 প্রকার। কি কি বলো তো? কুইক 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 বলো, তাড়াতাড়ি। ম্যাসকুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, কমন জেন্ডার, তুমি পড়া ভালো করে নিউট্রাল শেখো নাই। জেন্ডার। তুমি পড়া ভালো করে শিখো নাই। পড়া ভালো করে শিখতে হবে। তোমার সাউন্ড অফ করো, আমি পরবর্তী পরবর্তী তোমার কাছে আবার আসবো। তুমি পড়াগুলো দেখে নাও। আচ্ছা, এই পড়া নম্বর 14, দিবস কান্তি রায়। স্যার আদাব। কেমন আছো তুমি? ভালো না, ভালো ভালো। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? ইয়েস, আচ্ছা, পড়া কি শিখেছ? মোটামুটি। মোটামুটি না? আচ্ছা বলো তাইলে, যেহেতু মোটামুটি বলেছো, তাহলে তোমার কাছে দুই একটা প্রশ্ন করি। আচ্ছা, খল শব্দের অর্থ কি? বলা স্যার বলা। কল, CALL, কল শব্দের অর্থ কি? স্যার বলা। কল তো বলা, ডাকা। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আরেকটা জিনিস জিজ্ঞেস করেছি তোমার কাছে, সেটা হচ্ছে পাখি ইংরেজি কি? পাখি বার্ড, বানান করো। BIRD। আচ্ছা বলো তো, একটি সমার্থক শব্দ বলতে পারবা? বার্ড, বলো, সমার্থক সমার্থক। শব্দ বলতে পারবা? সমার্থক শব্দ। না স্যার। আচ্ছা, আরেকটা শব্দ জিজ্ঞেস করি, আর সেটা হচ্ছে সুইট, কোন পার্টস অফ স্পিচে পড়ে? সুইট অ্যাডজেক্টিভ স্যার। এক্সিটিভ, কেন বলো তো? স্যার মিষ্টি। ও আচ্ছা, তো মিষ্টি হলে কি এক্সিটিভ হবে? মিষ্টি তো নাম একটা। না নাম স্যার, মিষ্টি মানে স্বাদ, আচ্ছা, মানে কোনো স্বাদ কিছু স্বাদ মিষ্টি। মানে মজা বোঝাচ্ছে, এই জন্য। হ্যাঁ স্যার। ও আচ্ছা, ঠিক আছে তাইলে, ধন্যবাদ। আচ্ছা, তাহলে তোমার সাউন্ড অফ করো। থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অশেষ ধন্যবাদ। এরপর যাব 15 নাম্বার, আমিরাতুল নিসা, সে আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ওরা কি শিখেছ? জি। আচ্ছা বলো তো, আমিরা কোন নাউনে পড়বে? প্রপার নাউন। গুড ওয়ান, আজকে পড়াইছি না? আচ্ছা বলো তো, এখন আমিরা, সারিয়া, তারপরে জাইমা, রোমাইসা, আমি একসাথে কমন নাউন করতে চাই, কি বলবো? গার্ল। থ্যাংক ইউ সো মাচ, তার মানে পড়াগুলো ভালো করে খেয়াল করেছ। প্রনাউন কয় প্রকার? প্রোনাউন। এটা 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 মারবো, এটা চিনো? এটা মারবো, বলো, প্রনাউন কয় প্রকার? 5 প্রকার। 8 প্রকার। এই যে রোমাইসা দেখাই দিছে, তুমি দেখো নাই? রোমাইসা করে দেখাইছে, আমি দেখছি। আচ্ছা বলো তো, তুমি বলবা, আরেকটা জিনিস জিজ্ঞেস করতে চাইছিলাম, সেটা হলো যে স্যান্ডেলস কত প্রকার বলতে পারবা? 5 প্রকার।
ঠিক আছে, ধন্যবাদ। তোমাকে অশেষ ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আরেকজনের কাছে যাব, সেটা হচ্ছে 16 নাম্বার। এটা হচ্ছে শ্রয়ান সরকার। আছে? রোল নাম্বার 16। 16 নাই। 17 আছে? নুসাইবা তাসমিন আছে? রোল নাম্বার 17 নাই। রোল নাম্বার 18। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। রোজা রেখেছ? হ্যাঁ। না না, আমার বিশ্বাস হয় না তুমি রোজা রাখো নাই। স্যার রাখছো? সব। সবগুলো হ্যাঁ, জি রেখেছ? স্যার। থ্যাংক ইউ জি সো মাচ। স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। একটু মজা করতেছি, মাইন্ড করো না আবার। স্যার আমার রোজা রাখে নেই বলছে, এটা বলিও না আবার। একটু মজা করি, তোমরা ছোট মানুষ তো, তোমাদের সাথে একটু হাসি খুশি থাকলে ভালো। আচ্ছা বলো তো, বাগান ইংরেজি কি? গার্ডেন। ইংরেজি কি? ইংরেজি গার্ডেন না? ওকে, এটি কোন পার্টস অফ স্পিচ হবে বলতে পারবা? কোন পার্টস অফ স্পিচ হবে? বাগান, যে তুমি যে বলছো গার্ডেন, এটি কোন পার্টস অফ স্পিচ হবে? নাউন। নাউন না? আচ্ছা ঠিক আছে, একটি কি সমার্থক শব্দ বলতে পারবা? সমার্থক শব্দ বলতে পারবা একটি? আমার দিকে না। তাকিয়ে আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। না না, অন্য কেউ বলো না, অন্য কেউ বলো না, আমি ওনার কাছে জিজ্ঞেস করি। আচ্ছা বলো তো, বিগ শব্দটি কোন পার্টস অফ স্পিচ হবে? বিগ মানে বড়, কোন পার্টস অফ স্পিচ হবে বলো তো? বলা যাবে? আচ্ছা, আরেকটা প্রশ্ন করি। ইংরেজিতে আহ মোট বর্ণমালা কয়টি? 26টি। কি কি বলো তো? এ থেকে জেড পর্যন্ত। 26টি বর্ণকে আমরা অ্যালফাবেট বলি, তাই তো? আচ্ছা, কয় ভাগে ভাগ করি? 2 ভাগে। বাওয়েল কয়টি? 5টি। আচ্ছা, একটু আগে একজনে বলেছে বাওয়েল নাকি 60টি, সত্য না মিথ্যা? মিথ্যা। তাহলে সত্য কি হবে? 5টি। কি কি বলো তো? এ আই ও ইউ। এ ই আই ও ইউ। এ ই আই ও ইউ, সুন্দর করে বলবা। ঠিক আছে, কনসোনেন্ট কয়টি? 21টি। 21টি, মানে এই 5টি ব্যতীত বাকি সবগুলো কনসোনেন্ট, তাই তো? আচ্ছা, জি। একটু আগে আমাকে একজনে বলেছে যে পার্সন নাকি 6 প্রকার, সত্য কিনা মিথ্যা? পার্সন। মিথ্যা। তাহলে সত্য কি হবে? 3 প্রকার। কি কি বলো তো? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আচ্ছা বলো, উই কোন পার্সনে পড়বে? উই, উই। ফার্স্ট পার্সন আচ্ছা, এটি প্লুরাল। প্লোরাল। থ্যাংক ইউ সো মাচ, অশেষ ধন্যবাদ। তোমার সাউন্ড অফ করো, অশেষ ধন্যবাদ তোমাকে। এবার পরবর্তী যাব আমরা। আইনন নাসিব, রোল নাম্বার 19। আছে? রোল নাম্বার 19 কি আছে? নাই নাই নাই, গেছে গা। আচ্ছা, রোল নাম্বার 20, এরা, শুরুতে দেখছিলাম। স্যার ঘর না স্যার। আচ্ছা, রোল এইটাকে আছে, এরা আছে নাই, গেছে গা। আচ্ছা, রোল নাম্বার 21। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। মন খারাপ করে বসে আছো কেন অন্ধকারের মধ্যে? মন খারাপ। আচ্ছা, পড়া কি শিখেছ? জি স্যার। আচ্ছা বলো তো, খেলার মাঠ ইংরেজি কি? প্লেগ্রাউন্ড। বানান করো। PLA ELAYGROUND। আচ্ছা, আরেকটি প্রশ্ন করছি তোমার কাছে।
সেটি কোন পার্টস অফ স্পিচ হবে বলতে পারবা? জি স্যার। বলো তো। স্যার শুনতে পারিনি। আসসালামু আলাইকুম, আমি ক্লাসে আছি, একটু পরে কল দিচ্ছি, ক্লাসে আছি আমি। আচ্ছা, ঠিক আছে, তাহলে পরবর্তী আরেকটা প্রশ্ন করছি তোমার কাছে, পড়া সব কিছু শিখেছ? জি স্যার। আচ্ছা, ইংরেজিতে ওই যে একটু আগে রোল নাম্বার 18 সাফা বলেছে যে বাওয়েল নাকি 8টি, সত্য না মিথ্যা? স্যার মিথ্যা। তাহলে সত্য কি? ভাওয়েল 5টি। 5টি না? যেমন আচ্ছা, তাহলে বলো তো ইংরেজিতে সেন্টেন্স কত প্রকার হয়? স্যার 5 প্রকার। আচ্ছা, হি কোন পার্সনে পড়ে? হি স্যার থার্ড পার্সন। থার্ড পার্সন, সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। নাম্বার কত প্রকার? নাম্বার 2 প্রকার। নাম্বার শব্দের অর্থ কি? বচন। বচন কয় প্রকার? বচন 2 প্রকার। থ্যাংক ইউ সো মাচ, অশেষ ধন্যবাদ। তোমাকে একটু দ্রুত প্রশ্ন করেছি, তুমি উত্তর দিতে পারো না দেখলাম। ওকে, তোমার সাউন্ড অফ করে আবার যাবো 22, রোল নাম্বার 22, হুসাইফা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো বলো? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আচ্ছা বলো তো, ইন ফ্রন্ট অফ শব্দের অর্থ কি? জি স্যার। ইন ফ্রন্ট অফ, স্যার মানে সামনে। সামনে। আচ্ছা, পেছন ইংরেজি কি হবে তাইলে? ব্যাক। ব্যাক। থ্যাংক ইউ সো মাচ, বা বিহাইন্ড হলে আরো সুন্দর হয়। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা বলো তো, ইন ফ্রন্ট বা ফ্রন্ট, এটি কোন পার্টস অফ স্পিচে পড়বে? স্যার অ্যাডজেক্টিভ। কেন বলো তো? স্যার এই জায়গা দোষ গুণ বোঝাচ্ছে, অবস্থা বোঝাচ্ছে। ও আচ্ছা, ঠিক আছে তাইলে। আচ্ছা বলো, বাগান ইংরেজি কি? গার্ডেন। বানান করো। GA আর গার্ডেন DEN। আচ্ছা, কোন পার্টস অফ স্পিচ হবে এটা? গার্ডেন নাউন। আচ্ছা, এই যে ইংরেজিতে মনে করো যে জেন্ডার কত প্রকার? জেন্ডার 4 প্রকার। তুমি কোন জেন্ডারে পড়ো? ম্যাসকুলিন জেন্ডার। থ্যাংক ইউ সো মাচ, তোমার সাউন্ড অফ করো। এরপরে যাবো 23, আদিপ। আদিপ কে আছে? রোল নাম্বার 23, আদিপ নাই। এরপর আরশ, 24, 24 চলে গেছে। 25, সিনান। রোল নাম্বার 25, সিনান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? স্যার আলহামদুলিল্লাহ ভালো স্যার। আচ্ছা, ভালো আছে আমি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার পড়া কি বুঝো তুমি? হ্যাঁ স্যার বুঝি। ভালো বুঝো না, কম বুঝো? কেমন বুঝো তুমি? আম, মোটামুটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ক্যামেরাটা সোজা করো, তোমাকে দেখছি না ক্লিয়ার করে। ওকে, ওকে। আচ্ছা, একটু স্ট্যান্ড নিবা, মোবাইল রাখার জন্য একটা স্ট্যান্ড নিলে মোবাইলটা আর নড়বে না, এদিক সেদিক করে নড়বে না, স্ট্যান্ডে বসাই দিলাম। আচ্ছা, ঠিক আছে, তুমি, তোমার কাছে মাত্র 2টা প্রশ্ন করব, দেখি উত্তর দিতে পারো কিনা। যদি পারো ধন্যবাদ, আর না পারলেও আগে থেকে ধন্যবাদ দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে বলো তো ইংরেজিতে, আচ্ছা আরেকটা, হোয়াট ইজ ইউর নেম, এটি কোন সেন্টেন্সে পড়বে? হোয়াট ইজ ইউর নেম কোন সেন্টেন্সে পড়বে? স্যার হোয়াট ইজ ইউর নেম? জি, কোন সেন্টেন্সে পড়বে? ও মাই গড, অন্য কেউ বলো তো কেন? যাকে প্রশ্ন করছি সে বলো। আচ্ছা, আরেকটা বলছি, সিনান, আই ডো নট গো টু কলেজ, এটি কোন সেন্টেন্সে পড়বে? আই এটা ডো নট গো টু কলেজ। এটা আই থিংক কোয়েশ্চেন সেন্টেন্স। আই ডো নেগেটিভ নট নেগেটিভ। এই রোল নম্বর 24। ও বলো, সিনান, পড়া শিখেছো তুমি?
স্যার হালকা হালকা স্যার এতটা শিখি না। আচ্ছা ঠিক আছে, তোমার সাউন্ডটা অফ করো, তাহলে পড়াটা ভালো করে শিখে নেবা। এখনো তুমি ভালো করে পড়া শিখো নাই। রোল নাম্বার 26 কি আছে? যে রোল নাম্বার 26 নাই। 27 অন করো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? পড়া কি শিখেছ? জি বলা গেলে। আচ্ছা বলো তো, এই যে ওনাকে একটু প্রশ্ন করলাম একজনকে, আই ডু নট গো টু কলেজ, এটা কোন সেন্টেন্সে যাবে? নেগেটিভ। নেগেটিভ। আচ্ছা এই বাক্যটাকে অ্যাফার্মেটিভ করে দেখাও তো। আই গো টু কলেজ। আচ্ছা সেটাকে ইন্টারোগেটিভ বানাও। ডু ইউ গো টু কলেজ? ডু ইউ গো টু কলেজ, থ্যাংক ইউ সো মাচ। উত্তর ভালো করে দিয়েছ। ইংরেজিতে সেন্টেন্স কত প্রকার জানো? জি। আচ্ছা বিগ শব্দের বিপরীত শব্দ বলো একটা। স্মল। স্মল, থ্যাংক ইউ সো মাচ। অফ করো তাহলে। গুড, তুমি ভালো উত্তর দিয়েছ। এবার রোল নাম্বার 28 আছে? আসসালামু আলাইকুম এই এগুলো কি? স্যার। অফ করো, অফ করো, অফ করো, তোমার সাউন্ড সমস্যা, তোমার সাউন্ডের সমস্যা করতেছে। আমরা তোমার সাথে অন্যদিন কথা বলবো। আচ্ছা এরপর 29 তাসফিয়া তানসিন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। পড়া শিখেছ? জি স্যার। আচ্ছা আমি যদি বলি আর ইউ নিউ হিয়ার, কোন সেন্টেন্সে যাবে? আর ইউ নিউ হেয়ার? জি, কোন সেন্টেন্স হবে এটা? ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ দুই প্রকার, এটি কোন প্রকারে পড়বে? ইয়েস স্যার, ইয়েস নো কোশ্চেন। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা একটা প্রশ্ন করি তোমার কাছে, যে বিউটিফুল শব্দের একটা বিপরীত শব্দ বলো তো। বিউটিফুল। এর বিপরীত শব্দ। আগলি। থ্যাংক ইউ সো আগলি। মাচ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আজকে আমরা চলে যাচ্ছি। আচ্ছা 30 নাম্বার কি আছে? তোমার সাউন্ড অফ করো। 29 30 কি আছে? ইয়েস স্যার। কেমন আছো তুমি? ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? ভালো আছি। তুমি যে রোল নাম্বার দিয়েছ 1036, আমার এখানে কি 1036 নাম্বার আছে? এটা কোনো কথা? মানুষ দেখলে তো ঘুম থেকে উঠে দৌড়াবে। সরি এত স্যার, ভুল হয়ে গেছে স্যার। পড়া শিখেছ? ইয়েস স্যার, মোটামুটি আচ্ছা শিখছি। আচ্ছা মোটামুটি কেন মোটামুটি শিখবা? তোমার তো ভালো করেই শিখতে হবে। আচ্ছা বলো, গোলাপ ইংরেজি কি? গোলাপ, রোজ। রোজ। আচ্ছা এটি কোন পার্টস অফ স্পিচ হবে? নাউন। নাউন। আচ্ছা বলো তো প্রজাপতি ইংরেজি কি? বাটারফ্লাই। নাছা ইংরেজি কি বলো তো? ড্যান্স। এটা কোন পার্টস অফ স্পিচ হবে? এটা ভার্ব। ভার্ব। একটা বিপরীত শব্দ বলো তো। ভার্বের ড্যান্সের বিপরীত শব্দ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। 10টা বেজে 32 মিনিট বিদায় নিব। আজকে 1 থেকে 30, পরবর্তী ক্লাসে 31 থেকে শুরু করব। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার।